আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জান্নাত। আজকে সকাল সকাল গরু নিয়ে হাজির হলাম। এটা আমার শ্বশুরের গরু। আজকে সকালে গরুর একটা বাছুর হয়েছে, তো দেখতে আসলাম। দেখতে এসে আমার ছোট মেয়ে গরুর শিং নিয়ে একটুও ভয় পায় না, একটুও বিন্দু পরিমাণ ভয় না। সে গরু ধরবে, গরুর শিং ধরবে, গরু যে খায় যেখানে সেখানে যায় বসবে, মানে শুধু গরু ধরবে, যে একবার হাত দিয়ে না হলে পা দিয়ে, পা দিয়ে না হলে হাত দিয়ে কোনো না কোনোভাবে গরুরে টাচ করবে। তার কোনো ভয় নাই, কোনো কিছুই নেই। সে গরু ধরবে, গরুর শিং ধরে একবার, গরুর মুখে হাত দেয় একবার, গরুর নাকে হাত দেয়। কী যে একটা অবস্থা, অস্থির সে গরু ধরবে। গরুর বাছুরটা দেখে সে তো আরও খুশি, সেই খুশি হয়েছে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি উঠান। সব চাচা শ্বশুর আমরা সবাই একসাথে থাকি। এটা এক চাচা শ্বশুরের নাম, আর এক ভাবি চাস্তো জালের বাছুর, আর বাছুরের বাচ্চা, বাছুর না এটা, সরি, এটা হচ্ছে ছাগলের বাচ্চা। আর এটা হচ্ছে আম গাছগুলো একদম মাথার উপর, আমগুলো একদম মাথার সাথে লাগে। ছোটো ছোটো আম গাছ, অনেকগুলো আম ধরছে, যেটা হাত দিয়ে পারা যায়। হচ্ছে কলা গাছ, আমার আরেক চাচা শ্বশুরের কলা গাছ, কতগুলি কলা ধরছে। ভালোই লাগে গ্রামে আসলে, সব কিছু গ্রামীণ পরিবেশ। আর এটা হচ্ছে আমার দাদি শাশুড়ির ঘর। সে দিনের বেলা এখানেই থাকে। আর এটা হচ্ছে সবেদা গাছ আমার শ্বশুরের, আমার চাচা শ্বশুরের। এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের গাছ, অনেক বড় সবেদা গাছগুলি, অনেক বড় বড়। এই ঘরে মানে অনেক ঠান্ডা, অন্য ঘরের থেকে এই ঘরে অনেক ঠান্ডা। আর এটা হচ্ছে আমার শাশুড়ির রান্নাঘরের দরজা। আমার কাছে অনেক ভালো লাগে এই রান্নাঘরের দরজাটা, আগের দিনের সেই রান্নাঘরের দরজার মতো এখনও আমার শাশুড়িগুলি ধরে রাখছে। আমার শাশুড়ির ঘরের পিছনে হচ্ছে হাঁস। এই হাঁসগুলির নাম কি আমার আসলে মনে পড়তেছে না, নাম জানা নেই আমার আসলে। তো এগুলি আমার শাশুড়ির ঘরের পিছনেই সব সময় থাকে। তারপরে আমার শাশুড়ির ঘরের পাশেই হচ্ছে বাগান আছে, বাঁশবাগানের মধ্যে হচ্ছে একটা কাঁঠাল গাছ আছে। তো আমার শাশুড়ি বললো, যা দেখে আসো কাঁঠালগুলি পাকছে কিনা, খাবা কিনা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, যা দেখে আসি খাওয়া যাবে কিনা কাঁঠালগুলি। পরে যাই কাঁঠাল দেখলাম, আসলে একটা কাঁঠালও পাকে নাই, শুধুই আসলাম, এসে দেখলাম। তাও সুন্দর লাগতেছিল কাঁঠালগুলি দেখতে, অনেকগুলি কাঁঠালই ধরছে মাশাআল্লাহ, ভালোই লাগে কাঁঠাল। পরে এই যে দেখেন আমাদের টুকু বাবুটা, দেখছেন? আর এটা হচ্ছে আরেক ভাগ্নি, সে হচ্ছে খেলতেছে চাক্কা দিয়ে। পরে একটু আইসে আমার শাশুড়ি দেখে গেলাম, আমার শাশুড়ি দেখি মাছ রান্না করতেছে, মশলা টশলা কষিয়ে মাছ রান্না করতেছে। আমার শাশুড়ি মাছের রান্নাটা খুবই মজা হয়, তার হাতে মাছের রান্নাটা, মানে কাঁচা মাছ এত মজা করে রান্না করে, অনেক ভালো লাগে কাঁচা মাছটা তার হাতের রান্না। আমি বললাম আম্মা আমি একটু ভিডিও করে নিই, বলে যে হ্যাঁ করো। মানে আমার শাশুড়ির মতো ভালো মানুষ আর হয় না, মানে হ্যাঁ সংসারে কান্না হয় টুকুটাকু, কিন্তু উনি যথেষ্ট ভালো একজন মানুষ, যথেষ্ট অমায়িক একজন মানুষ, খুবই মানে কথাবার্তাও খুবই সুন্দর, কোনো কিছুতে উনি আমাকে বাধা দেয় না। আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় মানুষ আর ছোটো মানুষ, উনি হচ্ছে আমার দাদি শাশুড়ি। আর এই হচ্ছে আমার মেয়ের সাথে সেই খেলা, আর দাদি শাশুড়ির সাথে ভালোই যায়। দাদি শাশুড়ি তারা অনেক পছন্দ করে, সেও অনেক পছন্দ করে তার বড় মারে। এই যে হাসতেছে, এই যে চুমা দিতেছে, খুবই আদর করে একজনের জন্য, মানে একজনের জন্য দেখলে অনেক খুশি হয়। আর যে এই যে উনি ওইখান থেকে এসে দেখি যে উঠানে এসে দেখতেছি উনি গোবর দিয়ে এগুলি বানাইতেছে। অনেক মাশাআল্লাহ, ওনার বয়স আমার দাদি শাশুড়ি মাশাআল্লাহ অনেক। সবাই দোয়া করবেন আমার দাদি শাশুড়ির জন্য, উনি এখনও নিজের কাজগুলো নিজে করেন, শুধু গোসলটা করাই দিতে হয়। পরে সন্ধ্যায় আমার শ্বশুর বাজার নিয়ে আসলো, রসুন, কাঁচা ঝাল, পেয়ারা, আলু, সবজি। তো আমার শ্বশুর শাশুড়ির জন্য 2টা পেয়ারা কাটলাম, কাইটা তাদেরকে দিলাম সন্ধ্যার সময় খাওয়ার জন্য। পরে আমি সবজিগুলি গুছিয়ে রাখলাম। আজকের ব্লগটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।